হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজ থেকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 বেঙ্গলি থেকে আমি কিন্তু যতগুলো শর্ট কোশ্চেনগুলো আছে 1 মার্কের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি শুরু করছি। ঠিক আছে, প্রতিদিনই চেষ্টা করব সকালে 2টা এবং সন্ধ্যার সময় 2টা, টোটাল 4টা সেট আমি কিন্তু আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, অনেকে বলছে বেঙ্গলিটা করার জন্য, তার জন্য আমি সেই বেঙ্গলিটা নিয়ে ভিডিও শুরু করলাম। আজ থেকে চেষ্টা করবো যেন প্রতিদিন 4টা করে ভিডিও আপলোড করার। তো তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 বাংলার প্রথম যে স্কুলটা আছে। ঠিক আছে, প্রথম স্কুলের পেজ হচ্ছে তোমার কত, 1 নম্বর পেজ। ঠিক আছে, 1 নম্বর পেজ থেকে কিন্তু আমার আজ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো নেক্সট আমরা কিন্তু প্রতিদিনই চেষ্টা করব আমি যে 4টা সেট দেওয়ার, সকালে 2টো এবং সন্ধ্যায় 2টো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের মানে বাংলার মানে 1 মার্কে যত আছে গ্রামার গ্রামার গল্প পদ্য যত আছে সমস্ত কিন্তু আমি এই ভিডিও আলোচনা করছি। তো প্রথমে আমরা বিভাগ কয়ের অ্যান্সার নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ের দেখো বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি বলেছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন বলেছে যে হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার এই ভুল ক্ষমা করবে না, কে ক্ষমা করবে না? এখানে অ্যান্সার হবে অপশন ক, অদৃষ্ট। অদৃষ্ট কিন্তু এখানে ক্ষমা করবে না। নেক্সট কোশ্চিন যে আমারও অনুমান কতটা তাই। আমারও অনুমান কতটা তাই, বক্তার অনুমানটা কি? বক্তার অনুমানটা ছিল, অ্যান্সার হবে অপশন ঘ, সব্যসাচী রেঙ্গুনে এসেছে। সব্যসাচী রেঙ্গুনে এসেছে। নেক্সট কোশ্চিন যে এসো আমরা কুস্তি লড়ি। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে হিসাব ও কালিয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, যে 3 নম্বর কোশ্চেন বলছে এসো আমরা কুস্তি লড়ি, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে অপশন খ হবে হিসাব ও কালিয়া। ঠিক আছে, হিসাব ও কালিয়া। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর, কবি কার জয়ধ্বনি করতে বলেছেন? অ্যান্সার হবে অপশন ক, ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেবের জন্য। ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেবের জন্য। নেক্সট কোশ্চিন যে পিতার পুণ্যের ফলে, পিতা হলেন এখানে কে? পিতার পুণ্যের ফলে অ্যান্সার হবে অপশন ঘ, সমুদ্র রাজা। পিতার পুণ্যের ফলে পিতা হলেন সমুদ্র রাজা। নেক্সট কোশ্চিন যে ধরে গেল আগুন, আগুন কোথায় ধরে গেল? অ্যান্সার হবে সমস্ত সমতলে কিন্তু আগুন ধরে গেল। ধরে গেল আগুন, আগুন কোথায় ধরে গেল? সমস্ত সমতলে। নেক্সট বলছে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? অ্যান্সার হবে 60 টাকা। কত টাকা পেয়েছিলেন? 60 টাকা পেয়েছিলেন। নেক্সট 8 নম্বর কোশ্চিন যে শ্রীপান্ত ছদ্মনাম লিখেছেন কে? শ্রীপান্ত ছদ্মনাম লিখেছেন, অ্যান্সার হবে অপশন খ, নিখিল সরকার। কে বলো তো? নিখিল সরকার। নেক্সট লেখকের মতে সেন্সি সেন্সিটাইজ পেপারের অনুবাদ হলো, অ্যান্সার হবে সুগ্রাহী কাগজ। সুগ্রাহী কাগজ। তারপরে নেক্সট কোশ্চিন যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। তারপরে 11 নম্বর গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নিম্নরেখ পদটি কী ধরনের কর্তার উদাহরণ? অ্যান্সার হবে ব্যতিহার কর্তা। কী বলতো? ব্যতিহার কর্তা। তারপরে নেক্সট যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের কী বলে? অ্যান্সার হবে অপশন ক, সমস্ত পদ। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের কি বলে? অ্যান্সার হবে সমস্ত পদ। নেক্সট কোশ্চিন যে যুগান্তর শব্দের ব্যাস বাক্য হলো, যুগান্তর শব্দের ব্যাস বাক্য হলো, অ্যান্সার হবে অপশন গ, অন্য যুগ। কি বলো তো? অন্য যুগ হবে।
তারপরে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না, এটি কি ধরনের বাক্য? এটা অ্যান্সার হবে বিস্ময়সূচক বাক্য। আহা কি দেখিলাম জন্মান্তরেও ভুলিব না, এটি কি ধরনের বাক্য? অ্যান্সার হবে বিস্ময়সূচক বাক্য। নেক্সট কোশ্চিন, যে কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয়? কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয়? অ্যান্সার হবে অপশন ঘ নৈকট্য। তারপর হচ্ছে বাতাস শব্দ করে, এটি কি ধরনের বাচ্য? অ্যান্সার হবে কর্মকর্তৃবাচ্য। বাতাস শব্দ করে, এটি কি ধরনের বাচ্য? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, বাচ্য শব্দের অর্থ হলো, বাচ্য শব্দের অর্থ হলো বক্তব্য। এই গেল আমাদের বাংলার এমসিকিউ সমস্ত কোশ্চিনের অ্যান্সার। এবার আসছি আমরা কম বেশি 20টি, বলছে কম বেশি 20টি শব্দে, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2-এর 1 নম্বর কোশ্চেন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো প্রত্যেকটা যে 1 মার্কের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ বাদে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি নিচে দিয়েছি। ঠিক আছে, কোশ্চেনগুলো একবার দেখো না, এই ধরনের কোশ্চেনগুলো আছে, সেটা অ্যান্সারটা হবে এখানে আমি করেছি দেখো। বিভাগ খ, বিভাগ খ কী বলেছে, যে কম বেশি 20টি শব্দের উত্তর দাও। 20টি শব্দে লিখতে বলেছে। ঠিক আছে, কম বেশি 20টি শব্দে লিখতে বলেছে। তো এখানে দেখো প্রথম কোশ্চেন বলেছে, ক্রমশ ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কথাটি কি? ক্রমশ কথাটি ছড়িয়ে পড়ে, কথাটি কি? অ্যান্সার হবে যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কথাটি হলো তপনের লেখা গল্পটি তার নতুন মেসোমশাই একটু আধটু সংশোধন বা কারেকশন করে দিয়েছেন। এই কথাটা কিন্তু সবার কাছে ছড়িয়ে পড়লো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চিন 2 নম্বর, বলছে আমার অপরাধ হয়েছে। কী হয়েছে? বলছে আমার অপরাধ হয়েছে, বক্তার অপরাধ কী ছিল? আমার অপরাধ হয়েছে, বক্তার অপরাধ কী ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে বক্তা অপূর্ব বিনা দোষে বা স্রেফ সন্দেহের বশে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে পুলিশের স্টেশনে আটকে রাখার ঘটনাকে নিজের অপরাধ বলে গণ্য করেছেন। কি? যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে বক্তা অপূর্ব বিনা দোষে বা স্রেফ সন্দেহের বশে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে পুলিশ স্টেশনে আটকে রাখার ঘটনাকে নিজের অপরাধ বলে তিনি গণ্য করেছেন। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন বলেছে যে কই, এখানে কই হবে, হ্যাঁ এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, কই হবে। কই এ ঘটনা তো আমাকে বলেননি, কই এ ঘটনা তো আমাকে বলেননি, কোন ঘটনার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার জন্য সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার জন্য জগদীশ বাবুর কড়া কৌশলের কথা বলা হয়েছে। ঠিক আছে, সোনার খড়ম প্রদান। তারপরে নেক্সট বলছে উনি ঘোষণা করলেন, যে উনি ঘোষণা করলেন, কি ঘোষণা করেছিলেন? উনি ঘোষণা করলেন, ঘোষণা কি করেছিলেন? ঘোষণাটা কি? যে অদল বদল গল্পে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন, অদলবদল গল্পে গ্রাম প্রধান ঘোষণা করেছেন যে আজ থেকে অমৃতকে হিসাব এবং হিসাবকে অমৃত্যু বলে ডাকা হবে। অমৃতকে অমৃতকে হিসাব এবং হিসাবকে অমৃত্যু বলে ডাকা হবে। ওকে, নেক্সট কোশ্চিন 5 নম্বর, স্টেশন থেকে নদীর ওপারকার ব্রিজের দূরত্ব কত? নদীর বিদ্রোহ গল্প অনুযায়ী স্টেশন থেকে নদীর ওপারকার ব্রিজের দূরত্ব হলো 1 মাইল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, আর নেক্সট কোশ্চিনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো নেক্সট 2.2 কোশ্চেন বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেন? অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেন? অ্যান্সার হবে পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। কে বলো তো? অ্যান্সার হবে নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, তারপরে 2 নম্বর, যে আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘর গেছে
আমাদের ঘর গেছে উড়ে। ঘর উড়ে যাওয়ার কারণ কি? ঘর উড়ে যাওয়ার কারণ কি? অ্যান্সার হবে আই আরও বেঁধে বেঁধে থাকি। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাম্রাজ্যবাদী যুদ্ধের তাণ্ডব ও প্রতিকূল পরিস্থিতির কারণে ঘর উড়ে যাওয়ার কথা বলা হয়েছে। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাম্রাজ্যবাদী যুদ্ধের তাণ্ডব ও প্রতিকূল পরিস্থিতির কারণে ঘর উড়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারপরে নেক্সট কোশ্চিন, যে সসৈন্য সাজেন সসৈন্য সাজেন আজি বুঝিতে আপনি। সসৈন্য সাজেন আজি বুঝিতে হবে এখানে, হ্যাঁ, আর ঝুঁজিতে ঝুঁজিতে আপনি কে সসৈন্য সাজেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যুর সংবাদে ক্রুদ্ধ লঙ্কার অধিপতি রাবণ স্বয়ং যুদ্ধে যাওয়ার জন্য সসৈন্যে সাজেন। নেক্সট কোশ্চিন, যে কন্যারে ফেলিল যথা। কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? অ্যান্সার হবে সৈয়দ আলাওয়ারের সিন্ধু তীরে কাব্যাংশ অনুযায়ী সিন্ধু বা সমুদ্রের মাঝখানে অবস্থিত এক দিব্য স্থানে অর্থাৎ সমুদ্র তীরের এক উদ্যানে কন্যাকে ফেলা হলো। নেক্সট কোশ্চিন, যে মাথায় কত শকুন বা চিল? শকুন বা চিল কিসের প্রতীক? অ্যান্সার হবে শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি শকুন বা চিল সাম্রাজ্যবাদী লোভী বা সুবিধাবাদী শক্তির প্রতীক। ওকে, এই গেল আমাদের 2.2 এর কোশ্চিন অ্যান্সার। এবার আসবো আমরা 2.3 কোশ্চিন অ্যান্সার নিয়ে। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, ঠিক আছে? 8145150357। ওকে, নেক্সট 2.3 কোশ্চিন বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চিন বলেছে দেখো, যে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি লেখো। যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট 2 নম্বর কোশ্চিন হচ্ছে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। এই কলম কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে লুইস এডসন ওয়াটারম্যান। নেক্সট 3 নম্বর কোশ্চিন হচ্ছে পরিভাষার উদ্দেশ্য কী? অ্যান্সার হবে বৈজ্ঞানিক বা বিশেষ বিষয়ে নির্দিষ্ট অর্থ বহনকারী সংক্ষিপ্ত শব্দ তৈরি করা। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে বৈজ্ঞানিক বা বিশেষ বিষয়ে নির্দিষ্ট অর্থ বহনকারী সংক্ষিপ্ত শব্দ তৈরি করা। তারপরে নেক্সট, ছেলেবেলায় লেখক রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? অ্যান্সার হবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা বই পড়তেন। ঠিক আছে, এই গেল আমাদের গল্প এবং পদ্য থেকে যতগুলো কোশ্চিন ছিল সমস্ত কোশ্চিনের অ্যান্সার। এবার আসবো আমরা ব্যাকরণ থেকে 1 মার্কের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। 2.4 কোশ্চিন বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, ব্যাকরণ থেকে টোটাল 10টা কোশ্চিন আসবে, যে কোনো 8টা কোশ্চিনে অ্যান্সার করতে হবে। তো প্রথম কোশ্চিন বলেছে দেখো, যে শূন্য বিভক্তি কাকে বলে? অ্যান্সার হবে যে বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। শূন্য বিভক্তি কাকে বলা হয়? যে বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। তারপরে নেক্সট কোশ্চিন, যে সম্বন্ধ পদ কারক নয় কেন? অ্যান্সার হবে কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না। সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না। তারপরে নেক্সট কোশ্চিন,
বলছে করণে করণে বিনসার করণে বিফসার করণে বিফসার একটি উদাহরণ দাও। করণে বিফসার একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে পুষ্পে পুষ্পে ভরা উদ্যান। পুষ্পে পুষ্পে ভরা উদ্যান। নেক্সট কোশ্চিন বলছে যে সমাস কাকে বলে। সমাস কাকে বলে? অ্যান্সার হবে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদের মিলনকে সমাস বলে। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদের মিলনকেই সমাস বলা হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন 5 নম্বর কোশ্চিন বলেছে যে পরিবারের সহিত বর্তমান সমাজবদ্ধ পদ কি হবে। পরিবারের সহিত বর্তমান সমাজবদ্ধ পদ কি হবে? অ্যান্সার হবে সপরিবার বা সপরিবারে। নেক্সট কোশ্চিন 6 নম্বর যে উপমিত ও উপমান উপনীত উপমিত একটি উপমিত ও উপমান একটি উপমিত ও একটি উপমান কর্মধারায় একটি করে উদাহরণ দাও। ধারায় একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে উপমিত হচ্ছে মুখচন্দ্র আর উপমান হচ্ছে তুষার শুভ্র। নেক্সট 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন বলেছে যে আক্তারুল তাদের কাছে আজ অস্পৃশ্য অস্পৃশ্য। ঠিক আছে, জটিল বাক্যে রূপান্তর করতে বলেছে। অ্যান্সার হবে আক্তারুল এমন একজন যে আজ তাদের কাছে অস্পৃশ্য। নেক্সট 8 নম্বর কোশ্চিন দেখো যে সন্দেহবাচক বাক্য কাকে বলে। সন্দেহবাচক বাক্য কাকে বলে উদাহরণ দাও। অ্যান্সার হবে যে বাক্যে কোনো সংশয় বা সন্দেহ প্রকাশ পায়। যে বাক্যে কোনো সংশয় বা সন্দেহ প্রকাশ পায়, যেমন বোধহয় আজ বৃষ্টি হবে, এই বাক্যগুলোকে আমরা সন্দেহবাচক বাক্য বলবো। মানে যে বাক্যে কোনো সংশয় বা সন্দেহ প্রকাশ পাবে, সন্দেহ হচ্ছে যে এখানে হয়তো কিছু একটা আজ সাপ আছে, এই ধরনের, যে বোধহয় আজ বৃষ্টি হবে, ঠিক আছে, সন্দেহ, এই ধরনের বাক্যকে আমরা কী বলবো? সন্দেহবাচক বাক্য বলবো। নেক্সট 9 নম্বর ভাববাচ্য কাকে বলে উদাহরণ দাও। কি বলতো? ভাববাচ্য কাকে বলে উদাহরণ দাও। উত্তর হবে যে বাচ্চে ক্রিয়ার অর্থই প্রদান হয়। যে বাচ্চে ক্রিয়ার অর্থই প্রদান হয়। যে বাচ্চে ক্রিয়ার অর্থই প্রদান হয়, যেমন আপনার কোথায় থাকা হয়। যে বাচ্চে ক্রিয়ার অর্থের প্রদান হয় তাকে আমরা কী বলবো? ভাববাচ্য বলবো, যেমন আপনার কোথায় থাকা হয়। নেক্সট কোশ্চিন 10 নম্বর এবং এই ভিডিওর শর্ট কোশ্চেনের লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।